আমার নবীজি এই মেয়েদের মান সম্মান ইজ্জতকে আমার দয়ার নবী এত বাড়িয়ে দিয়েছে। এই মা বোনেদের পায়ের তলে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাত বিছায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, ঢালখানা বাজারে বিক্রয় করো, আর বিক্রয় করানোর পরে আজকে আমার ফাতেমার মোহরানাটা আদায় করো। মোহরানাটা আদায় করে তুমি আমার ফাতেমাকে বিবাহ করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার খালি সঙ্গে সঙ্গে বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পর আজকে ঢালখানা নিয়ে যেন বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। বাজারে যেন ওই ঢালটা বিক্রয় করবে। এইদিকে আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে আলীর সঙ্গে আমার ফাতেমার বিবাহ ঠিক হয়ে গেল, কিন্তু আমার আলীকে বলা হয়েছে, কিন্তু ফাতেমাকে এখনো বলা হয় নাই। আমার ফাতেমাকে একবার বলে আসে, বাবারে, আজকে আপনার মেয়ের বিবাহ ঠিক করবে, আপনার মেয়েকে একবার জানাবে, আপনার মেয়েকে ছেলের কর্ম সম্পর্কে আপনি বলবেন, আপনার মেয়েকে যে ছেলের সঙ্গে বিবাহ দেবে ওই ছেলের কর্ম সম্পর্কে আপনার মেয়েকে বলবে। আজকে আপনার মেয়ে যদি হ্যাঁ বলে, আপনার মেয়ে যদি রাজি হয়, তবে আপনি বিবাহ দেবেন। এখন মেয়ে যদি রাজি না হয়, জোর করে বিবাহ দেবেন না, এটা শরীয়তে প্রাধান্য দেয় না। মতামত নিয়ে বিবাহ দিতে হবে, কেননা আমার নবীজি ফাতেমার মতামত নিয়েছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আমার ফাতেমার দরওয়াজার সম্মুখে। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্য থেকে আমার ফাতেমা সালামের উত্তরখানা দিলেন। আর আমার নবীজি বললেন, ফাতেমা, দরওয়াজাটা খোলো রে মা, আমি একবার তোমার সঙ্গে কথা বলতে চাই। আহারে, সন্তান যদি, কন্যা যদি 12 বছরের বেশি বয়স হয়ে যায়, 13 বছরে যদি পড়ে যায়, ওই মেয়ের ঘরে যাইতে হলে আপনাকে অর্ডার নিয়ে যাইতে হবে, আপনাকে ইশারা দিতে হবে, আপনাকে সিগন্যাল দিতে হবে, আমি তোমার বাপ, আমি তোমার ভাই, আজকে তোমার ঘরে আমি আসতে আছে, আজকে আমি বাড়িতে প্রবেশ করতে আছে। ওই কন্যা যদি কোনো এলোমেলো অবস্থায় থাকে, ওই কন্যা যদি বেপরদায় থাকে, আজকে ওই কন্যা পর্দা নেবে। আর আজকে বর্তমানে আমরা আপডেট বাপ হয়েছে, ভাই হয়েছে, ঘরের মধ্যে প্রবেশ করলে মনে করি এটা তো আমার বেটি, কোনো অসুবিধা না, আমরা নিজের মতো করে চলি না, চলি না। অনেক মা বোনেরা আছে যারা মনে করে এটা তো আমার বাবা, এটা তো আমার আব্বা, এটা তো আমার বড় ভাই। এই জন্য আমার অনেক মা বোনেরা আছে যারা বাবা বাড়িতে চলে থাকে, তারা একটা ওড়না পর্যন্ত নেয় না। আরে মা, আজকে বাপ, ভাই, বন্ধু বান্ধব সকলের কাছে তোমাকে পর্দা করে থাকতে হবে। একমাত্র স্বামী ছাড়া তোমাকে বেপর্দা কারো সম্মুখে যাওয়া যাবে না। যদি তোমার 12 বছর পার হয়ে যায়, মা জননী, এই জায়গা থেকে তুমি শিক্ষা নিয়ে যাও, বেশিক্ষা নিয়ে তুমি বাড়ি যাও না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলা। আমার নবীজি বলে, ফাতেমা, তুমি কি কিছু শুনেছ রে মা? আমার ফাতেমা বললে, না। কি কথা গো আব্বা, আপনি বলে। আমার নবীজি বলে, ফাতেমা, আজকে তোমার বিবাহ আমি ঠিক করেছি, আজকে তুমি বলো বিবাহে রাজি কিনা। আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার বিবাহ ঠিক করেন, আমি ফাতেমা, আমি কখনোই না রাজি হতে পারবো না। আজকে আপনি রাজি তো আমি ফাতেমা রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী বলতেছে, মা, তুমি তো জিজ্ঞাসা করলে না তোমার স্বামী কি করে, তোমার স্বামী কত টাকা পয়সা আছে, তোমার স্বামী কি তোমাকে খাওয়াইতে পারবে, তোমার স্বামী কি ব্যবসা বাণিজ্য আছে, তুমি তো জিজ্ঞাসা করলে না। আমার ফাতেমা বলে, আব্বা গো, আপনি আমার জন্য খারাপ
খারাপ চাইবেন না, আপনি আমার জন্য কোনোদিন ভুল আপনি চিন্তা ধারণা করবেন না। এই জন্য আমার জানার দরকার না। আমার নবী বলে বেটিরে তবুও জানা দরকার, আজকে যার সঙ্গে তোমার বিয়ে আমি ঠিক করেছি, আজকে সে রাজা নয়, মহারাজা নয়, আজকে 100 খেজুরের মালিক নয়, আজকে সে হলো একটা রাখাল, ছাগল বকরি চড়ায়, যার নাম হলো হযরতে আলী। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বলে আব্বা গো, আজকে ওই রকম কথা বলবেন না, কেন না আমার স্বামী রাখাল হোক না কেন, আমার স্বামী মনীষ হোক না কেন, আমার স্বামী ফকির হোক না কেন, আমার স্বামী মিসকিন হোক না কেন, তবুও আমি ফাতেমা, আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা, অতএব আমার সামনে আমার স্বামীকে রাখাল বলবেন না। আজকে মা বোনদের সম্মুখে যদি আজকে তার স্বামীর বদনাম করে তার বাপ মা, আজকে আমাদের মা বোনেরা চুপ করে দাঁড়াইয়া থাকে, আবার অনেক মা বোনেরা আছে যারা বড় আনন্দ পায় যে আমার স্বামী আমাকে দেখতে পারে না, আজকে আমার স্বামীকে গালি দেয়, আমি তো পারি না, এই জন্য আমাকে বড় ভালো লাগে, আছে না নয়? কিন্তু বাবারা আজকে স্বামীর বদনাম কোন বিবির সম্মুখে যদি করে, ওই বিবি যদি প্রতিবাদ না করে, কাল কিয়ামতের দিনে তার ইবাদত কাজে লাগবে না। কেননা স্বামীর পোশাক স্ত্রী আর স্ত্রীর পোশাক হলো স্বামী। এই জন্য কারো ইজ্জতে যদি কেউ নিয়ে আপনার যদি কারো বদনাম করে, বিবির কথা বদনাম যদি কেউ করে, স্বামীকে প্রতিবাদ করতে হবে। আর যদি স্বামীর বদনাম কেউ করে, বিবিকে প্রতিবাদ করতে হবে। এটাই শরীয়ত শিক্ষা দেয়। কারণ একে অপরের পোশাক আমার আল্লাহ বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে বলে যায় আমার স্বামী যেমনই হোক না কেন, কখনো আমার স্বামীকে ছোট করবেন না। আজকে আমাদের মা বোনদের কাছে স্বামীরা যতই টাকা পয়সা রোজগার করুক না কেন, আজকে অনেক বিবিরা মনে করে আমার স্বামীর চাইতে অমুকের স্বামী অনেক ভালো, আছে না নাই? অনেকে উদাহরণ দেয় না যে তুমি সারা জীবন রোজগার করে উপার্জন করে কি করলে, তুমি সারা জীবন রোজগার করে উপার্জন করে কি করলে, ওই দেখো অমুকের বাপ বা অমুকের স্বামী দেখো দিনই সারাদিন মুনিশ খাটে আর বাড়িতে নিয়ে এসে জায়গা কিনে এলে, জমি কিনে এলে, আর তুমি এত পয়সা রোজগার করে কিছু করতে পারলে না, তো তোমার পয়সা রোজগার করার কি দরকার? অনেক বেবি আছে যে নিজের স্বামীর চাইতে অপরের নাম করে, আর অনেক স্বামী আছে যে নিজের বিবির চাইতে অপর বিবির অন্যের বিবির নাম করে, যে অমুকের স্ত্রীটা দেখতে অতি সুন্দর ভালো, কিন্তু বিবির নাম করে না। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছে বিবিকে সুন্দর বলো, কোন পরনারীকে সুন্দর বলিও না। কথা বুঝলেন না? আমরা বর্তমানে এই সমস্ত জায়গায় পৌঁছে গেছি, কিন্তু বাবা একটা বাড়ির শিক্ষার একটা দাম আছে না নাই? পরিবেশের একটা দাম আছে। এখন যদি বাড়ির পরিবেশ আর শিক্ষাগত যদি তাদের চরিত্র হয়, যদি তাদের বাড়ির পরিবেশটা ভালো হয়, দেখবেন ওই বাড়ির ছেলে মেয়েরা আপনার তেমন পরিবেশে বাবা তৈরি হয়। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে আপনার যেমন তেমন পরিবারের কন্যা ছিলেন না, আমার নবীজির কন্যা ছিলেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কন্যা ছিলেন ওই ফাতেমার ব্যবহার চরিত্র কি আজকে সাধারণ নারীর মতো কি হইতে পারে? কথা বুঝলেন না? হবে হবে না। এই জন্য আমাদের মা বোনেদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। স্বামী যদি 100 টাকা রোজগার করে নিয়ে আসে, তো ওই 100 টাকাতেই তোমাকে খুশি হইতে হবে, তোমাকে সন্তুষ্টিত হইতে হবে। আর স্বামীর ওপর দিয়ে যদি কথা বলো তুমি 100 টাকা রোজগার করে নিয়ে আসো, তুমি আমি বিয়ের সময়তে আমার বাপ মা বলেছিল মেলাই টাকা রোজগার করে, আজকে 100 টাকা নিয়ে বাড়িতে এসো, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, তোমার চাইতে আমার ভালো ভালো বাড়িতে বিয়ের কাজ আসছিল।
অনেকে বলে এতে আল্লাহ পর্যন্ত এই কথায় নারাজ হয়ে যায়, স্বামী তো দূরের কথা। আর আমার মা বোনদের অনেকের 99% মায়েদের তো কমন ডায়লগ আছে, মানে কমন ডায়লগ বুঝেন, মানে অ্যাভেলেবল কথাটা বলে অনেকেই যে আমি বুইলা তোমার বাড়িতে ঘর করতে পারলাম। কথা হইল না, এটা হচ্ছে কমন ডায়লগ, অন্য করে মেয়ে হলে পারতো না এই কথা বলে। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য মায়েদেরকে আমি বলবো যে আপনাদের স্বামীর উপার্জন রোজগারের উপরে আপনি খুশি থাকেন, নারাজ হয়েন না। এই দেখেন গত 3-4 দিন আগে আমার এক বন্ধু বুঝলেন ভগবান গলায় ব্লু মোবাইল বলে একটা মোবাইলের দোকান আছে, বড় দোকান, তো আমাকে ফোন করছে, বলছে একটা মোবাইল নিয়ে যা রে, আমার সঙ্গে পড়েছে বুঝলেন। তা আমি বললাম মোবাইল কি করবো রে, আমার কাছে মোবাইল আছে। বলছে একটা মোবাইল নিয়ে যা, হ্যাঁ তুই যেদিন খুশি পয়সা দিস, দরকার নাই, কিন্তু মোবাইল একটা নিয়ে যা। এটা ডিসেম্বর মাস চলছে, তাদের একটা সেলিং এর ব্যাপার থাকে বুঝলেন। তা আমি বললাম মোবাইলের আমার দরকার নাই। এবার আমার যে ড্রাইভার বুঝলেন যে গাড়ি চালায়, আমি 4 চাকা নিয়ে আসতে পারিনি, কারণ আজকে 7 দিন 8 দিন হলো ফারাক্কায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাইকে প্রোগ্রাম করে বেড়াইতে হয়েছে বুঝলেন। তো যাই হোক, এখন 1 মাস লাগবে ঠিক হইতে, তাহলে কতটা গাড়ির ক্ষতি হয়েছে আপনি হিসাব করেন। জি, তা আমার গিন্নি অর্থাৎ বিবি বলে দিয়েছে ওই গাড়ি যেন আর বাড়িতে না ঢোকে, মানে এই মেয়ে ছেলে মানুষ তো এর মাথায় ঢুকে গেছে যে একবারে অ্যাক্সিডেন্ট হইলে আর গাড়ি রাখতে হয় না। কথা বলছে, এই জন্য আমার বাপ মা স্ত্রী সবাই বলছে যে আর গাড়ি নিয়ে আসতে হবে না, কিন্তু গাড়ি বেচতে গেলে তো একটা লসের ব্যাপার আছে। আমার বাবা ওই গাড়ি মোবাইল আর ইয়ার ওর শখ কিন্তু নাই। জি, যে আমাকে ভালো মোবাইল নিতে হবে, ভালো গাড়ি নিতে হবে, ওর শখ নাই। আমার চলা হইলি হইলো, ফোন আসলি হইলো। আমি মোবাইলে বেশি কিছু জানিও না, মাঝে মধ্যে ফেসবুক দেখি, মাঝে মধ্যে ইউটিউব দেখি, আর মোবাইলে ফোন আসলে ধরি আর ফোনটা করি, তাছাড়া আর কিছু আমি বেশি কিছু জানি না, অত আপডেট লয় বুঝলেন। তো এবার আমার ড্রাইভার বলছে যে একটা মোবাইল নেন লিলেন, তা আমি বললাম না মোবাইল আমি নিব না, আর মোবাইল আমার দরকার নাই। বুঝলেন, আপনি এত পয়সা রোজগার করছেন, একটা ভালো মোবাইল নেন না, যারা বেশি রোজগার করে না তার কাছে ভালো ভালো মোবাইল। এই কথাটা বুঝলেন, বাড়িতে যাই আমি আমার বিবির সামনে বলছে যে হ্যাঁ রে এত টাকা রোজগার করছে আর একটা মোবাইল আমি লিয়ে বেড়াচ্ছি, ওই 4 বছর আগে নিয়েছে আর এখনো লিয়ে বেড়াচ্ছে, একটা ভালো মোবাইল নিতে পারছে না। যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, যারা রোজগার করে না তার কাছে আইফোন আর টাইফোন, আর তার কাছে বড় বড় হেডফোন, বুঝলেন না, আছে না নাই? হ্যাঁ আছে, ভালো ভালো বাইক তারা চালায়, যেন আমার কাছে এখন মোটর সাইকেলও নাই। তা আমার গিন্নি ঘুরিয়ে বলছে যে তারে যেমন আইফোন আছে, ভালো মোটর সাইকেল আছে, তেমনি তারে বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই। কথা বুঝতে পারলেন না? তো আপনার যেমন মোবাইল নাই, ভালো মোটর সাইকেল নাই, তেমনি আপনি উপার্জন করে কিছু তো একটা করছেন নাকি, হয় বাড়ি করছেন, না হলে জায়গা করছেন। আপনার মোবাইলের গাড়ি হয়তো শখ নাই, কিন্তু তারহে মোবাইলের আর গাড়ির শখ আছে, তাই গাড়ি আর মোবাইলই কিনছে, কিন্তু হয়তো খোঁজ নিয়ে দেখেন যে তারা জমি জায়গা কিনছে না। কথা বুঝলেন না? তো যার এক একজনের এক একটা শখ আছে, তো বিবি হইতে হবে এরকম। কথা বুঝলেন, যে স্বামী যদি শখ করে 10 লাখ টাকা কোনো জায়গায় ফাঁসিয়ে দিতে চায়, তাহলে ওই বিবিকে স্বামীকে আপনার বাধা দিতে হবে। এখন বলে আমার বাধা তো আমার স্বামী শুনবে না, কারণ স্বামী তো আমার টেढ़া। কথা বললেন না? তাহলে স্বামীকে অনেক বিবিরা 3 জায়গায় শাসন করতে পারবে। শুধু স্বামীরাই বিবিদের শাসন করে এলায়, বিবিরাও স্বামীদের শাসন করতে পারবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার রাসূলুল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন আচ্ছা মৌলভী লিয়ালি রে, যে আমরা শুনেছি এতদিন যে বিবিদের শাসন করবে, আর এখন বলছে বিবিরাও স্বামীদের শাসন করবে। হ্যাঁ, তো তো মেয়েদেরকে একটা সুযোগ সুবিধা করে দিল নাকি বলে। এক জায়গায় আমি বলেছিলাম যে মেয়েদের আপনার মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে, এটা জায়েজ আছে। অনেক মেয়েরা, এমন কোন মা বোন নাই বিবাহিত যে স্বামীর পকেট থেকে 10 টাকা চুরি করে নাই। কথা বললেন না? তো এটা নেওয়া যাবে বলেছিলাম। তো একজন বলছে হুজুর এইবার যা করলেন করলেন, পরের বছর যদি জালসায় কোনোদিন আসেন তাহলে একটা কথা ভুলিয়ে দিয়ে যান। বলে কি? আপনি তো এবার বলেছেন যে মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে, এই সুযোগটা তারা পেয়ে গেছে, পকেটে টাকা তুলে 1 টাকাও থাকে না। তো এবার থেকে আসলে অবশ্যই আপনি বলে দিয়েন যে ক টাকা নিতে পারবে, একটু ভাঙিয়ে দিয়ে যান। কথা বুঝলেন? তো এই দেখেন বাবা, তা আমি যেটা বলছিলাম যে 3 জায়গা আমার মা বোনেরা স্বামীকে শাসন করতে পারবে। এই 3 জায়গা কোন কোন জায়গা, ওটা আপনাদেরকে বলে দিয়ে যাই। যে প্রথম 1 নম্বর জায়গা হলো স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়। জি, নিজের স্ত্রী বাদ দিয়ে পরনারীর প্রতি যদি আসক্ত হয়, পরনারীকে যদি দেখবেন বেশি বেশি ফোন করে, কল করে, তাহলে কেউ জানুক আর না জানুক বিবি কিন্তু জানতে পারবে।
কথা বুঝলেন না? তাহলে ওই বিবি কিন্তু ওই স্বামীর বিচার করতে পারে। এমনও লোক আছে বুঝলে, বিবি যদি ফোন করে যে হ্যাঁ গো কোথায় আছো কি করছো, তাহলে আমি যেখানে থাকি, আমি বাড়ি যেতে দেরি হবে, ফোন রাখ, ঘন ঘন ফোন করে বিরক্ত করবি না। কথা বুঝলেন? আর পরনারী যখন ফোন করে তখন বলে হ্যাঁ জানো বলো কাজ করছো নাকি, বলে না না কোনো কাজ নাই, সারা দিন গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, আর কানে হেডফোন ভরিলে কথা বলছে। মানে পরনারীর কাছে কোনো বিরক্ত বোধ নাই, আর নিজের স্ত্রী ফোন করলে বিরক্ত বোধ হয়। নিজের স্ত্রী হলো হালাল, হালালের প্রতি ইন্টারেস্ট কম, আর পর স্ত্রী হলো হারাম, এই হারামের প্রতি মানুষের এখন বর্তমানে ইন্টারেস্টটা বেশি। কথা বুঝলেন না? শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। এবার বাবা, ওই স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই নারী বিচার করতে পারবে, যে বিচার করতে পারবে, কেস করতে পারে, মোড়লকে জানাতে পারে, বাপ মাকে বলতে পারে, শ্বশুর শাশুড়িকে বলতে পারে, যেখানে গিয়ে স্বামী শাসন হবে সেই কাজটা স্ত্রী করতে পারবে। এটা জায়েজ আছে, কারণ ওই স্বামীকে হারাম কাজ থেকে বিরত করছে। কথা বুঝলেন না? হারাম কাজ থেকে বিরত করছে। এই বিবির প্রতি রেগে গেলে হবে না। এখন আমি তোর স্বামী, আমার মান ইজ্জত তুই হানি করছিস, কেউ জানে না, তুই সবকে বুলিয়ে বেড়াচ্ছিস, আর বিবি যে চুরি করে বলছে যে কাজটা করিও না, ও কাজটা করিও না, তখন তো শুনছো না, তাহলে বিবিকে বলতে হবে। তাহলে বিবি যদি বলে ওটা বিবির দোষ নয়, ওটা তোমার দোষ, তোমার নিজের সম্মান তুমি বাঁচাতে পারোনি, বিবি তো তোমার ভালো করছে, হারাম কাজ থেকে বাঁচাচ্ছে। কথা বুঝলেন না? তাহলে এই একটা জায়গাতে শাসন করতে পারবে। দ্বিতীয় জায়গা হলো, স্বামী যদি মদ খায়, জুয়া খেলে, যদি সুদ খায়, কথা বুঝলেন না, তাহলে এই জায়গাতে ওই স্বামীকে শাসন করতে পারবে, প্রয়োজনে কেসও করতে পারবে, যে অমুক জায়গায় দেখেন জুয়া খেলছে, পুলিশকে দিয়ে ধরিয়ে দিতে পারবে। এটা জায়েজ আছে, মা বোনেরা পারবে। তৃতীয় নম্বর হলো, যদি স্বামী নিজের বাপ মার দেখাশোনা না করে। কথা বুঝলেন না? যদি স্বামী নিজের বাপ মার দেখাশোনা না করে, তাহলে ওই বিবি ওই স্বামীকে শাসন করতে পারবে। তোমার বাপ মাকে তুমি কেন দেখবে না বলতে পারবে, তোমার বাপ মা তোমার প্রতি হক আছে, তুমি কেন হক আদায় করবে না, এই কথা বিবি বলতে পারবে। বেরাদার, তাহলে এই তিনটা জায়গায় স্বামীদের শাসন আমার মা বোনেরা করতে পারবে, এটা জায়েজ আছে। বেরাদার না মিল্লাত ইসলামিয়া, তাই আমার মা বোনেদেরকে বলবো যে এই তিনটা জায়গায় কড়া ভাবে শাসন করবেন স্বামীদের, কারণ বর্তমানে এই তিনটা ফল্ট আমাদের পুরুষদের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য তিনটা জায়গায় মা বোনেরা কড়া ভাবে শাসন করবে। আজকে আমরা অনেক বাপ মা বৌমাদের দোষ দিয়েছি, যেই দিন থেকে আমার বৌমা বাড়িতে আসলো সেদিন থেকে বেটা আমাকে দেখতে পারে না, কিন্তু আগে থেকেই আপনাকে দেখতে পারে না, আপনি হয়তো ফলো করেন না, কাটিয়ে দেন। বেটা 12টা পর্যন্ত চায়ের দোকানে আছে, জুয়ান ছেলে থাকবে, একটু এইভাবে কাটিয়ে দিয়েছেন। কিন্তু বউ যেদিন থেকে এসেছেন সেই দিন থেকে আপনার মাথায় ঢুকে আছে যে না বেটা বড় হয়েছে, সেই দিন থেকে আপনি ভাবতে শুরু করেছেন, কিন্তু সেই দিন থেকে আর ভুল ধরলে হবে না, ভুলটা আগে থেকেই আপনাকে ধরতে হইতো। অনেক বৌমা খারাপ নয়, অনেকের ছেলেরাই খারাপ। কথা বুঝলেন না? অনেকের ছেলেরাই খারাপ। এই জন্য আমরা পুরুষ বুঝলেন, আমরা সারা জীবন ছাত্রই থেকে যাই। আপনার বৌমা মনে করে যে মা শিখেছে, আর মা মনে করে বৌমা শিখেছে, বুঝলেন না? এই জন্য ছাত্রই থেকে যায়। এই জন্য আগের কবিতা ছিল আলাদা, আর বর্তমানের কবিতা হলো আলাদা। মানে যেমন যুগ আছে আসছে, তেমনি শিক্ষাও আসছে, নাকি বলেন? আগে আমরা ইতিহাস পড়েছি আলাদা, এখনকার ইতিহাস আলাদা। আলাদা নয়? আগে আমরা ছড়া কবিতা পড়েছি আলাদা, এখনকার কবিতা হচ্ছে আলাদা। আগে আমরা ক্লাস 1-এ বা 2-এ মনে হয় পড়েছিলাম যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপরে কি হীরক দাদার মরমরিতান, ঠাকুর দাদার বউ, নাকি? এইরকম আমরা একটা ছড়া পড়েছিলাম। এই ছড়াটা এখন বর্তমানে আপনার লিখেছে বইয়ে, বুঝলেন, যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মায়ে মারতো, এখন মারে বউ। কথা বুঝলেন না? এইরকম ছড়া, মানে এখন বর্তমান পরিস্থিতি যেমন, ছড়াও বাবা তেমন তৈরি হয়ে গেছে। বেরাদার, তাহলে যে যেমন হবে তার পরিবেশও তেমন হবে, নাকি বলেন? যার পরিবেশ বাপ মার আখলাক চরিত্র ভালো হবে, সেই মেয়েরও আখলাক চরিত্র ভালো হইতে হবে। হবে যার মায়ের চরিত্র ভালো, সেই মেয়ের চরিত্র ভালো। এখন ওই মেয়েটা যদি খারাপ হয় শ্বশুর বাড়িতে গিয়ে, তাহলে জানবেন তার বাপের বাড়ির কোনো দোষ নাই, তার শ্বশুর পরিবারের পরিবেশের দোষ আছে। কথা বুঝলেন না? হয়তো তার স্বামীর দোষ আছে। এই জন্য বাবা অনেক নারীর আপনার চরিত্র পরিবর্তন হয়, আবার অনেক নারীর কারণে অনেক পুরুষের চরিত্র পরিবর্তন হয়। আবার কোন মানুষের অভ্যাসই আছে, তাই যতই ভালো বিবি হোক না কেন, কথা বললেন, তাকে
পরকিয়া করতেই হবে, এইরকম অনেক পুরুষের নেশা আপনার আসক্ত হয়ে আছে। বাবজি ভাইরা, যাদের এইরকম আপনার মনোমানসিকতা আছে সাবধান হয়ে যান, কারণ এতে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও শান্তি পাওয়া যাবে না, জীবনে পপুলারিটি অর্জন করতে পারবেন না, পাড়া প্রতিবেশীর কাছে আপনার মান ও সম্মান পাওয়া যাবে না। বাবজি ভাইরা, তাই নিজেকে এই ফাতেমার জীবনী শুনে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি বলে, ফাতেমা আজকে শোনো রে মা, আজকে যার সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে, আজকে সে জগতের মধ্যে ধনী নয়, টাকা নয়, পয়সা নয়, জগতের মধ্যে তার খেজুর গাছ না। ফাতেমা আজকে তুমি কি তাকে বিবাহ করতে চাও? আজকে তুমি কি রাজি আছো? আমার ফাতেমা বলে, আব্বা গো, আজকে আপনি যেহেতু রাজি, আমি ফাতেমা আমিও রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে, ফাতেমা আজকে তোমার কথা শুনে আমি নবী খুশি হয়ে গেলাম। আজকে বাপ মায়ের কথা শুনে যদি সন্তানেরা চলে, ওই বাপ মা খুশি হবে, আর বাপ মার কথা যদি সন্তানেরা না শুনে, ওই বাপ মা কিন্তু খুশি হবে না। কিন্তু আমার গাছ যদি হয় ভালো, গাছের ফুলের খুশবু হবে ভালো। গোলাপ ফুলের গাছ লাগিয়েছেন, এখন সূর্যমুখী ফুল চাইলে কিন্তু হবে না, হবে? সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছেন, এখন গোলাপ ফুল চাইলে কিন্তু পাবেন না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে আমার মা বোনেদের গর্ভে যখন সন্তান থাকবে, ওই মা মোবাইলে সিরিয়াল দেখবে, শফিকের ভিডিও দেখবে, ওই মা গান বাজনা শুনবে, ওই মা নাটক শুনবে, ওই মা আপনার মোবাইলে ফেসবুকে আপনার শর্ট ভিডিও দেখবে। আর সন্তান যখন জগতের মধ্যে আসবে, এখন মা বলবে আমার সন্তান যেন আল্লাহর ওলি হয়ে যায়। বলে কি বলে না? কিন্তু হবে? হবে? হবে না। কেননা মা আজকে তোমার সন্তানকে যদি ওলি বানাতে চাও, আজকে তোমাকে মুমিন হতে হবে, তোমার চরিত্রটা ভালো করতে হবে, তোমার আকলাকটা ভালো করতে হবে। মা তোমাকে হারাম থেকে বিরত থাকতে হবে। কেননা একজন আল্লাহর ওলি ফরিদুল দে, উনি বাবা আপনার 12 বছর আল্লাহর ইবাদত বন্দেগি করেছে, তবু ওনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। উনি মাকে গিয়ে বলছে, মা গো আমার ইবাদত কেন কবুল হয় না? এতদিন ইবাদত বন্দেগি করতে আছে, মা তুমি একবার আমার জন্য দোয়া করে দাও। ওই মা আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করেছে, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মাকে জানিয়ে দিয়েছে, মা রে আজকে তোমার গর্ভে তোমার সন্তান ছিল, আর তোমার গর্ভে সন্তান থাকার কারণে তোমার খাটা খাইতে, টক খাইতে মন চেয়েছিল, তোমার নিজের বাড়িতে ছিল না, কারো চালে আপনার আচার শুকাতে দেওয়া ছিল। আজকে থেকে 10 বছর আগে আমার মা বোনেরা চালের উপরে আচার শুকাইতে দিত না? মা তুমি তাকে না বলিয়া আজকে তুমি ওই টকখানা তুমি স্বাদ নিয়েছ, এই জন্য তোমার সন্তানের ইবাদত কবুল হয় না। জোরে বলা সুবহানাল্লাহ। আজকে সন্তান মায়ের গর্ভে থাকার কারণে মা খেয়েছে অপরের আচার, এই জন্য সন্তানের ইবাদত কবুল হয় না। মা তোমার সন্তানকে গর্ভে রাখিয়া তুমি কতই না মিথ্যা কথা বললা, কতই না গান বাজনা শুনলা, কতই না হারাম খাদ্য খাইলা। আজকে তোমার কারণে তোমার সন্তানের ইবাদত হয়তো আল্লাহর দরবারে কবুল হবে না। ওই মা ওই যার আচার খেয়েছিল তার কাছে যখন ক্ষমা চাইলো, তার সন্তানের দোয়া, তার সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইল। এই জন্য বলি, আপনি যেমন হবে আপনার সন্তান তেমন হবে, কারণ গাছ যেমন হবে গাছের ফলও তেমন হবে। একটু আগে বললাম, যদি সূর্যমুখী ফুল লাগান আর যদি আপনি গোলাপ ফুল চান পাবেন না, আর গোলাপ ফুলের চারা যদি লাগান আর সূর্যমুখী যদি ফুল চান, আপনি ওইখান থেকে সূর্যমুখী পাবেন না। গোলাপ ফুল লাগাইলে গোলাপ ফুলই আপনি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, যে ফুল যোগ যোগান্তরে
খুশবু ছড়ায় এঁকেছে সে ফুল মোহরা এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় যার নাত পেশ করে খোদা খোদা তাআলা কবি আর কবি গাধে শত সুরের মালা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়াই যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ আমার নবীজি আমার ফাতেমাকে বললেন ফাতেমা আজকে তোমার মত পাইয়া আমি নবী বড় খুশি হয়ে গেলাম ফাতেমা আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ আমি ঠিক করে দিয়েছে এইদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ঢালখানা নিয়ে বাজারের দিকে চলতে আরম্ভ করেছে বড় আনন্দে আনন্দিত হইয়া কেন আমার আলীর বিবাহ আমার ফাতেমার সঙ্গে বাবা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ঢালখানা নিয়ে যখন বাজারের দিকে চলতে আরম্ভ করেছে রাস্তার ধারে পথের ধারে আমার নবীর সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে আছে আর আলীকে ডাক দেয়া বলে আলী রে এখন তো যুদ্ধের মৌসুম না কোন জায়গায় যুদ্ধ হয় না আজকে তুমি ঢাল নিয়ে কোথায় যাও আজকে ঢালের কি প্রয়োজন আছে আলী বলতেছে ওসমান ভাই তুমি কি জানো না ফাতেমার সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে আজকে ঢালখানাকে বিক্রয় করে আমি ফাতেমার মোহরানা আদায় করতে চাই আমার ওসমান গনি বলতে চালা আলী শোনো আজকে ঢালখানা তুমি আমার কাছে কি বিক্রয় করবে না তুমি আমাকে বিক্রয় করবে আলী আলী বলতে যে কেন করব না কেননা আমাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করতে হবে ওই বাজারে দিলেও সে আমাকে টাকা দিয়ে কিনে নেবে তুমি দিলেও আমাকে টাকা দিয়ে কিনে নেবে কারণ তুমি তো ফিরে নিবে না এই ওসমান গনি আমি তোমাকে দিয়ে দেব কারণ তোমাকে দিতে পারলে আমাকে আর বাজারে যাইতে হবে না আমাকে আর খরিদ্দার খুঁজতে হবে না ওসমান গনি আজকে তুমি নিলে আজকে ঢালখানা তুমি নিয়ে না ওসমান গনি বলে আলে বলো বলো আজকে তোমার ঢালখানার দাম কত কত নিবা এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো জিনিস বিক্রয় করা হয় দাম দর করা যায় যা দিবি দে জানিস তো যে কত দাম একটা আইডিয়া করে দে বলি কি বলি না কিন্তু বাবা বর্তমানে পরিস্থিতি আলাদা
আজকে পরের লোকের কাছে জায়গা বিক্রি করবেন, পরের লোকের কাছে জায়গা বিক্রি করবেন, 10 টাকা বেশি চেয়ে নিতে পারবেন যে আমি 2 লাখে দিব, তার কমে দিব না। আর নিজের ভাইকে যখন দেবেন আপনি 10 টাকা বেশি চাইতে পারবেন না, আর ভাইও আপনাকে বেশি দিবে না।